সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। তো অভিনন্দন জানাচ্ছি যিনি হাত পাঠিয়েছেন এই হাত অ্যানালাইসিসে। তো আমি আপনার হাত দেখে বলবো যে আপনি দৈব শক্তি সম্পন্ন একজন সফল মানুষ। তাছাড়া আগে যদি আপনাকে একটু বলি, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, এমনকি আপনার রাশি বলা হবে এখানে, এমনকি কোন নক্ষত্র হতে পারে সেটি বলা হবে, এমনকি যদি একটু চরিত্র বৈশিষ্ট্য বলতে যাই তাহলে কিন্তু প্রথম বলতে হবে যে আপনার মধ্যে আপনি একজন সুস্পষ্ট মানে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এমনকি মানে মনের স্থিরতা আপনি সহজে আনতে পারেন। আপনি আবার আপনার মধ্যে আবার স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, যেটা দৈব শক্তি, যেটি বলে যে দূরদৃষ্টি বা দৈব শক্তি কিন্তু রয়েছে। আবার দেখা যাচ্ছে আপনার মধ্যে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন, যেমন আমাদের মতো জ্যোতিষদের মতো আপনার মধ্যে দেখা যাচ্ছে আগাম টের পান যে আজকে বৃষ্টি হবে, আজকে ঝড় হবে, আজকে হয়তো প্রাকৃতিক দুর্যোগ হবে, আজকে আমি অমুক জায়গায় পাওনা টাকা আনতে যাব, সেটি পাবো কি পাবো না, বা অমুকের সাথে দেখা করতে যাব, সেটি দেখা হবে কি হবে না, এগুলো কিন্তু আপনি আগেই বুঝতে পারেন। এমনকি আপনি যা মনে করেন, মনে মনে ভাবেন, সেটি কিন্তু ঘটেও যায়। যদিও সেটি কখনো পক্ষে আসতে পারে, কখনো বিপক্ষেও যেতে পারে, এটি নিয়ে কিন্তু এখানে বলাটা এত সহজ নয়। তাছাড়া আপনার মধ্যে বিশেষ করে একটা অতীন্দ্রিয় শক্তি থাকে, যেটা ঈশ্বর প্রদত্ত শক্তি বা সেই গড রিলেটেড শক্তি, যেটি সেই সঙ্গে বিশেষ করে ভৌতিক কাজবাজের দিকেও কিন্তু আপনার মধ্যে ঝোঁক থাকে। আবার আরেকটা ঝোঁক থাকবে আপনার ভিতরে, বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি বিশেষ করে লটারির ন্যায় আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। এমনকি বিশেষ করে ফাটকা উপার্জনে আপনি যথেষ্ট দক্ষ। বিশেষ করে একাধিক পথে উপার্জন হবে এবং সেটি বৈধ উপার্জন। তাছাড়া বিশেষ করে আপনার অর্থের দিকে একটা ঝোঁকও কিন্তু প্রচণ্ড। তাছাড়া বিশেষ করে জীবনে হয় একটু উত্থান পতন আপনার জীবনে গেছে, অনেক ক্ষেত্রে লস করেছেন, এমনকি পরবর্তীতে সেটা লাভ করে পুষিয়েও নেবেন। এমনকি নিজস্ব ক্ষমতায় বাড়ি গাড়ি ভূসম্পত্তির মালিক আপনি হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া আপনি যে কোনো বিষয়ে মানে অপরের বুদ্ধি আপনার নিতে হয় না, নিজে নিজে আপনি সবসময় সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে আমি এই কাজটি করব। এক্ষেত্রে অপরের পরামর্শ নেওয়া লাগে না। বা বিশেষ করে মানুষ যেমন প্রযুক্তি বা যুক্তিবিদ রাখে, উকিলের পরামর্শ নেয়, বা ধরেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের পরামর্শ নেয়, এই ধরনের পরামর্শ আপনার খুব একটা প্রয়োজন পড়ে না। এমনকি আপনি সেটি নিজেই বুঝতে পারেন। এমনকি বিশেষ করে আজীবন সব থেকে বড় একটি রহস্য আপনার হাতের ভিতর রয়েছে, সেটি হচ্ছে আজীবন বিদ্যা চর্চার প্রবণতা রয়েছে। এমনকি বিশেষ করে আপনার চিকিৎসা বিদ্যার উপরে একটা বিশেষ পারদর্শিতা আপনার থাকবে, যে বিশেষ করে আপনি চিকিৎসক নন এটি আমি নিশ্চিত, তথাপিও চিকিৎসা বিদ্যার পরে আপনার একটা পারদর্শিতা থাকবে। তাছাড়া আপনি যে দিকে পড়াশোনা করবেন সেই বিদ্যার অনেক গভীরতা থাকবে, এমনকি চিন্তাশীলতা থাকবে, বিবেচনা শক্তি থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ধরেন বিবাহিত জীবনেও কিন্তু আপনার সুখ শান্তি থাকবে। আবার স্নেহ প্রবণ থাকবেন, স্নেহের ব্যাপারে বড় বেশি যেন দাড়িপাল্লার মতো ওজন করে নিতে চান, যে আসলে আমি কতটা ভালোবাসা পেলাম আর আমি কতটা দিলাম, এই ধরনের হিসাবও কিন্তু থাকে। তাছাড়া মানুষ বলে যে হাতের 5টি আঙ্গুল তো সমান নয়, তার জন্য দেখা গেল কখনো কখনো মনে কষ্ট হয়, এমনকি কখনো কখনো আশাভঙ্গ হয়ে পড়েন। কিন্তু আসলে এগুলো নিয়ে কষ্ট করার কিছু নেই। তবে গৃহজীবনে আপনি বিশেষ করে আপনি একজন সুখী মানুষ, এমনকি সুখ শান্তি আশা করতে পারেন। তাছাড়া চরিত্রগত ব্যাপারে আমি বলবো একজন নিখাত স্বর্ণের খাঁটি মানুষ আপনি। সেই সঙ্গে বিশেষ করে নতুন কিভাবে কিছু সৃষ্টি করতে হয়, নতুন কিছু আবিষ্কার করতে হয়, জগতের বুকে কিভাবে কিছু দেখাতে হয়, এটি কিন্তু আপনি ভালো বুঝবেন। এমনকি বাদ্যযন্ত্রের প্রতি আপনার ঝোঁক থাকবে। আপনি দেখবেন নিজে বাদ্যযন্ত্র বাজাতে বা টেবিলের পরে বসে টুকটুক করে আপনার হারমোনিয়ামের মতো টুকটুক করতে, এই ধরনের ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে জাগবে। তাছাড়া বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে বা বন্ধু মহলে আপনার একটা বিরাট প্রভাব কিন্তু থাকবে, যেটা আপনার একেবারে যেন জন্মগত বৈশিষ্ট্য। তবে আমি আপনাকে বলবো যে স্বাস্থ্যগত ব্যাপারে আপনার একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে স্নায়ুজনিত কারণে। তাছাড়া বিশেষ করে আপনার গলা থেকে মাথা পর্যন্ত, বিশেষ করে মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, ইএনটির প্রবলেম, সেই সঙ্গে স্কিন কিছু ডিজিজ কিন্তু আপনার হতে পারে, যে চর্ম রোগের কোনো প্রাবল্যতা কিন্তু দেখা দিতে পারে। সেই সঙ্গে ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে। তো এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বললাম, এটি হচ্ছে সামগ্রিক একটা বৈশিষ্ট্য। দেখুন আপনার এখন যদি হ্যান্ড অ্যানালাইসিসে আসি, তাহলে আপনার প্রথমে দেখব কিন্তু আপনার হাতের শুক্রের পর্বটি অত্যন্ত বড়,
যে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু শুক্রের পর্ব। দেখুন রাহুর ক্ষেত্রটি অপেক্ষাকৃত উঁচু, তো রাহুর ক্ষেত্রটি এবং সুডল, যদিও রাহুর ক্ষেত্রটিকে একেবারে একটা ব্যারিকেড দিয়ে আলাদা করে ফেলেছে। এটি হচ্ছে যে ছোটবেলায় মা বাবাকে ছেড়ে আপনি দূরে কোথাও বসবাস করেছেন বা হয়তো মেসে থেকে পড়াশোনা করেছেন, এমনকি দেখা যাচ্ছে অল্প বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন, এমনটি কিন্তু হতে পারে। এমনকি বিশেষ করে আপনার হাতে যদি রবি রেখা দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে রবি রেখা কিন্তু রবির ক্ষেত্র থেকে ওঠেনি, এমনকি রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের মাঝ বরাবর দেখুন যেভাবে আসছে এইভাবে কিন্তু রবি রেখাটি নামছে, কিন্তু এই রবি রেখাটিকে কিন্তু কর্তন করেছে একেবারে সোজা এসে সেটি শিরোরেখা আয়ু রেখার সঙ্গে এসে মিলিত হয়েছে। অর্থাৎ বিশেষ করে আপনি পিতামাতা বা জ্যেষ্ঠ ভাই বোন মানে কারোর সহযোগিতা নেবেন না, আপনি নিজে যেন বুঝতে পারেন নিজের ভালো, মানে আপন ভালো যে পাগলে বোঝে এটিও বললে কিন্তু ভুল হবে না। আপনি নিজেরটা নিজে বুঝতে পারবেন, অপরের কাছে জীবনে কখনোই হাত পাততে হবে না। নিজস্ব ক্ষমতা দক্ষতার বলে আপনি সংসার সমাজে বা জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন। সেটি কিভাবে দাঁড়াবেন? সেটি হচ্ছে দেখুন আপনার এই চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে এবং সরাসরি উঠে আপনার শনির পর্বতে মধ্যে কিন্তু প্রবেশ করেছে। আর শনির ক্ষেত্রে কিন্তু হৃদয় রেখার থেকে আরেকটি শাখা রেখা উঠে শনিকে একেবারে দুই পাশ থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে। এটি কিন্তু ঊর্ধ্ব রেখা নয় বা ভাগ্য রেখার কোনো শাখা রেখাও নয়। তো এই যে শনির যে কুফলতা, বিশেষ করে আপনার রাশি আমি কিন্তু বলবো যে আপনার মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র। তো কেন মকর রাশি? এই দেখুন আপনার কনিষ্ঠা আঙ্গুলটির কিন্তু এই গোড়া একেবারে সাপের গলার মতো, দেখেন কেমন একটু বেমানান এবং একটু নিচু। তো এই কনিষ্ঠা আঙ্গুলের চূড়ার পর্বই কিন্তু বলছে যে আপনার এই চূড়ার পর্বে হচ্ছে কনিষ্ঠা আঙ্গুলের চূড়ার পর্বে হচ্ছে সামুদ্রিক শাস্ত্রে মকর রাশির স্থান। মকর রাশি হচ্ছে তিনটে নক্ষত্র নিয়ে গঠিত, একটি হচ্ছে উত্তরাষাঢ়া, একটা শ্রবণ আর একটা ধনিষ্ঠা। তো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, যেহেতু আপনার হাতে রবি রেখা কাটা, তো এই রবি রেখাটি কেটে আসছে, যে আমি প্রথমেই দেখিয়েছি রবি রেখা কাটা থাকার কারণে কিন্তু আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র হবে না। মকর রাশি হবে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র হবে না। তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শ্রবণা নক্ষত্র, যেটি সেই শ্রবণা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। তো চন্দ্রের ক্ষেত্রে দেখেন আপনার এই যে বিদেশ গমন রেখা আছে, কিন্তু সেই বিদেশ গমন রেখা আবার এই মঙ্গলের ক্ষেত্র থেকে একটি রেখা এসে মিলিয়ে গেছে। অর্থাৎ বিদেশ যাওয়ার আপনার প্রচন্ড স্বপ্ন থাকবে, কিন্তু বারবার ব্যর্থ হবেন। যদিও সেখানে একটু ঊর্ধ্বগামী ত্রিভুজও রয়েছে, আপনার এই যেটা অঙ্কন করেছি আপনি দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে বাধা খেতে হবে, অর্থাৎ একাধিকবার বিদেশ গমনে বাধা আসবে, তার জন্য কিন্তু আপনার শ্রবণা নক্ষত্র হবে না। তাছাড়া আপনি কোমল মনের মানুষ, বিশেষ করে সেই কোমল মনের মানুষ, এটি চন্দ্র আপনাকে দিচ্ছে, একটু ভ্রমণ বিলাসিতা দিচ্ছে বা জীবনে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য দিচ্ছে, কিন্তু তার মানে এটি শ্রবণা নক্ষত্র হওয়ার সুযোগ নেই। কিন্তু হাতের দিকে যদি তাকানো হয় তাহলে কিন্তু দেখবেন হাতের সব থেকে সুন্দর হচ্ছে এই মঙ্গলের ক্ষেত্র। সব থেকে আপনার হাতে যে 9টি গ্রহের ক্ষেত্রের মধ্যে মঙ্গলের ক্ষেত্র অধিক সুন্দর, এবং বিশেষ করে এই লিটল ফিঙ্গারের এই যে চূড়ার পর্বে নিচের অংশই যে অংশটি সব থেকে নিচু এবং কার্ভ এবং ডাবা, এই অংশই কিন্তু ইন্ডিকেট করছে যে আপনি ধনিষ্ঠা নক্ষত্র হবে মকর রাশির। ধনিষ্ঠা নক্ষত্র অবশ্য এর বাকি অংশ কিন্তু আপনার কুম্ভ রাশিতে পড়েছে, কিন্তু কুম্ভ রাশির অংশ হবেই না, কারণ কুম্ভ রাশির যে পর্বটি রয়েছে এই লিটল ফিঙ্গারের মাঝের পর্ব, সেটি কিন্তু একেবারে স্পষ্ট রয়েছে এবং এখানে কোনো চিহ্নাদি কিন্তু নেই। তো সেহেতু এই মঙ্গলই বলছে যে আপনাকে নিজস্ব ক্ষমতায় দৈব শক্তি সম্পন্ন মানুষ, এমনকি বিশেষ করে মঙ্গল সৌর্য বীর্য ঐশ্বর্য দেবে, নেতৃত্ব কর্তৃত্ব দেবে, মানসিক শক্তি দেবে, শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে, আপনার কণ্ঠস্বর হবে উত্তম, প্রচণ্ড মানে কোকিল কণ্ঠী মানুষ আপনি। সেই সঙ্গে আপনার বিশেষ করে, যদিও আমি গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল বলেছি, সেই সঙ্গে কিন্তু বিশেষ করে যেটা অন্ননালী, এই অন্ননালীতে কিন্তু আপনার কিছু প্রবলেম হতে পারে। সেই সঙ্গে আপনার যে একটা চেষ্টা করার মানসিকতা, যে কোনো কাজ আপনি ফেলে রাখবেন না, এই চেষ্টা করার মানসিকতা সেটি কিন্তু আপনার দেখতে হবে যে শিরোরেখাটি কিন্তু রাহুর ক্ষেত্র থেকে উঠে একেবারে উপরের দিকে গিয়ে সেখান থেকে নেমে আসছে মঙ্গলের ক্ষেত্রে নিচে চন্দ্রের ক্ষেত্রে চলে গেছে।
অর্থাৎ এটি হচ্ছে আপনার মানে মস্তিষ্ক ঢলে পড়েছে একেবারে চন্দ্রের ক্ষেত্রে, কিন্তু মঙ্গলের ক্ষেত্রের উপর দিয়ে কিন্তু গেছে। অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রের উপর দিয়ে এই শিরোরেখা যাওয়ার কারণে বিশেষ করে আপনাকে কিন্তু এই সফল মানুষটা সেই সফলতা আসছে, মানে আপনি কোমল মনের মানুষ, এমনকি বিশেষ করে আপনি রাগী যেদি ক্রোধী নন। যদিও আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল, এবং হাতে মঙ্গলের ক্ষেত্র অত্যন্ত উঁচু এবং সুডল, তো সেই অর্থে বলা যায় কিন্তু আপনি রাগী যেদি ক্রোধী কিন্তু নয়, এটি কিন্তু কোনো ক্রমেই নয়, কারণ এই শিরোরেখা চন্দ্রের দিকে থাকার কারণে মস্তিষ্ক থেকেই কিন্তু সেই রাগ জেদ ক্রোধ আসছে না। তাছাড়া শিরোরেখার আরেকটি শাখা দেখেন, সেটাও কিন্তু মঙ্গলের ক্ষেত্রে গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাগ্য রেখা থেকে রেখা উঠে যেটি গেছে এটা ব্যবসার রেখা, যে জন্য আমি বলবো যে কর্ম এবং ব্যবসা উভয় পথে আপনি উপার্জন করবেন। এবং পরপর দেখেন 3-4টি রেখা কিন্তু উঠে গেছে, এটি একাধিক পথে উপার্জন করাবে। দৈব কিন্তু এই উপার্জনগুলো করাবে। এমনকি সেই উপার্জন কেন দৈব করাবে সেটি হচ্ছে আপনার হাতে দেখুন একেবারে লম্ব মার্শাল রেখা রয়েছে, এই বরাবর খেয়াল করুন, একেবারে মণিবন্ধে এসে ঠ্যাক খেয়েছে। তো এত সুন্দর মার্শাল রেখা, এটাকে কিন্তু বিশেষ করে দৈব রেখাও বলা হয়ে থাকে। তো এই মার্শাল রেখা হচ্ছে আপনার জীবনে বড় হতে সব থেকে বড় সহায়ক হয়ে দাঁড়াবে, যেটি দৈব শক্তি সম্পন্ন আপনি একজন সফল মানুষ। কিন্তু আপনার এই সফলতার গুণগান কিন্তু খুব একটা লোকে গাবে না, কারণ হচ্ছে যে এই বৃদ্ধাঙ্গুলির গর্ভে কিন্তু আপনার দেখুন বৃদ্ধাঙ্গুলটি ভাঁজ করে আপনি যে মিলিয়ে ধরেছেন, এখানে যদি একটু নজর দেন তাহলে দেখবেন যে আপনার এখানে ভাঁজ হয়ে এবং ভাঁজের থেকে প্রত্যেকটা ঢেউ খেলানোর মতো নিচের দিকে করাতের মতো রেখাগুলো রয়েছে। তো এগুলো ঈর্ষান্বিত হবে, এবং বিশেষ করে হৃদয় রেখার নিচে যাদের করাতের মতো রেখা থাকে তাদের কিন্তু শত্রু বেশি থাকে। তো বিশেষ করে আপনার চলার পথে কিন্তু শত্রু সৃষ্টি হবে। এমনকি এই রবি রেখাকে কেটে এসে বিশেষ করে যে রাহু রেখার সঙ্গে মিলিত হয়েছে, এটিও কিন্তু শত্রুর বিশেষ করে একটা লক্ষণ কিন্তু এখানে দেখা যায়। তাছাড়া সর্বোপরি বলতে হবে, যেটি না বললে নয়, না বললে আপনার হাত অ্যানালাইসিসে অপূর্ণতা থেকে যাবে, সেটি হচ্ছে আপনার ভাই বোন একটু বেশি হবেন, প্লাস বিশেষ করে 4-এর উপরে এমনকি 5-এর উপরে হতে পারে। তা ছোট বয়সে কোনো ভাই বোনকে হারাতে হতে পারে, যে বিশেষ করে দেখুন এখানে ভাই বোনের যে রেখাগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু অনেকগুলো রেখা, এখানে 5টি 6টি পর্যন্ত রেখা রয়েছে। কিন্তু এই যে কোনো ভাই বোনের জীবন অবসান কেন ঘটবে, যে ছোটবেলায় কোনো ভাই বোনের জীবন অবসান কেন ঘটবে, এখানে যদি একটু দেখাই তাহলে শুক্রের পর্বে কিন্তু 2টা ভাঁজ পড়েছে, এটি আপনাদের বুঝতে হবে। হাতটাকে পাঞ্চ করে করে কিন্তু দেখতে হয়, সুস্পষ্ট ছবি না হলে কিন্তু বোঝা যায় না। এই অংশটি দিকে একটু তাকান, যে এই অংশটি ভাই বোনের অংশটিকে কিন্তু ঘিরে রেখেছে। অর্থাৎ ভাই বোনের প্লাস গোটা পরিবারের বিশেষ করে স্ত্রী সন্তানের দায়িত্ব তো আপনি নেবেন, এটা তো আপনার কর্তব্য, কিন্তু ভাই বোনকেও প্রতিষ্ঠিত করার দায়িত্ব কর্তব্য আপনার মধ্যে পড়ে, এবং আপনি সেটি করেনও। তো এই যে কোনো ভাই বোনকে হারাতে হয়েছে এই অংশটি ডাবা থাকার কারণে, এমনকি এই ভাই বোনদের দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে, সেটি হচ্ছে এই অংশটি অপেক্ষাকৃত নিচু থাকার কারণে। তাছাড়া এখানে একটি অধোমুখী ত্রিভুজ চিহ্ন রয়েছে, যেটি হচ্ছে আপনার ভাই বোনকে বিশেষ করে যেটি আপনার ভাই বোনকে কেন আমার সহযোগিতা করতে হবে, সেটি কিন্তু এই অধোমুখী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের উপরের অংশ কিন্তু বিশেষ করে উপরের পাড়টা হচ্ছে উপরের দিকে, আর এই দেখুন দ্বীপের মতো নিচের দিকে। এই ত্রিভুজই বলছে যে আপনার ভাই বোনেরাই কিন্তু আপনার দ্বারা সহযোগিতা পাবে। তো ভাই বোনকে সহযোগিতা করতে পারা এটা তো একটা সৌভাগ্যের ব্যাপার। মা বাবার চিকিৎসা করানো বা মা বাবার সেবা করা, এটা তো আপনার একটা পরম সৌভাগ্যের ব্যাপার। তো এই দিকগুলো কিন্তু আপনার ভিতরে রয়েছে। আবার আপনার যে প্রভাব রেখাগুলো রয়েছে, সেই প্রভাবগুলো কিন্তু আপনি বাস্তবে খাটাতে পারবেন না। যদিও ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম মকর রাশির, তো মকর রাশির কিছু বিরহ যন্ত্রণা থাকবে, এমনকি আপনার কথা মানতে চাইবে না, কারণ আপনি দৈব শক্তি সম্পন্ন। তো প্রভাব রেখা যদি দেখা হয় তাহলে সে প্রভাব রেখা কিন্তু আপনার সুস্পষ্ট আছে, কিন্তু প্রভাব রেখাটি গাঢ় ছাড়া। এমনকি প্রভাব রেখার সঙ্গে কিন্তু আর কোনো একাধিক রেখা মিলিত হয়নি, তাকে সহযোগিতা করার জন্য অন্য কোনো রেখা কিন্তু তার আশেপাশে নেই। এমনকি অনেকটা দূরে সেটি ভাই বোনের রেখার থেকে আপনার প্রভাব রেখার মধ্যে এই অঞ্চলের মধ্যে কিন্তু আর কোনো ঊর্ধ্বগামী রেখা নেই। তো
এই না থাকার কারণে আপনার কিন্তু বিশেষ করে ওই প্রভাব প্রতিপত্তি বিশেষ করে লোকে মানতে চাইবে না, জানতে চাইবে না। আর দেখানোর দরকার কি, আপনার তো দৈব শক্তি সম্পন্ন সফল মানুষ আমি বলেছি। দৈব যেখানে আছে, যেখানে মা বাবার কৃপা রয়েছে, আশীর্বাদ রয়েছে, দোয়া রয়েছে, এমনকি এবং মানুষেরও আশীর্বাদ রয়েছে, আপনি জনমানুষের কল্যাণ করেছেন এবং নিজে নিজের ভালো বুঝতে পারেন, এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আপনার অপরের পরামর্শ নিয়ে চলতে হয় না, নিজের মতো চলতে পারেন। তো এই যে দৈব শক্তি সম্পন্ন আপনি সফল মানুষ, তো সেখানে আপনার এই প্রভাব প্রতিপত্তি দেখাতে যাওয়ার প্রয়োজন নেই। দৈবের কাছে বিচার দিলে আপনি প্রকৃত বিচার পেয়ে যাবেন। তো সত্যিকার অর্থে আমার এই প্রেডিকশন যদি আপনার এই বিশেষ করে জীবনের সঙ্গে মিল খায়, তাহলে সুন্দর করে এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাবেন। এবং যদি আমাকে যেমন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েছেন, ওখানে যদি একটি মেসেজ দেন, তাহলেও কিন্তু আমি কৃতার্থ হব। তাছাড়া এর পরবর্তীতে যারা এই হ্যান্ড অ্যানালাইসিসে হাতের ছবি পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, প্রত্যেক ভিডিওয়ে বলে যাচ্ছি যে আপনারা সাদা কাগজের উপরে পুরুষেরা ডান হাত, নারীরা বাম হাত, বিশেষ করে আপনার যেমন বৃদ্ধাঙ্গুলিটি চেপে ধরে নিয়ে ছবি তুলেছেন, এরকম দরকার নেই। সাধারণভাবে হাতটি রাখলে যেমন থাকে, ঠিক সেই অবস্থায় ছবিটি তুলে, এবং ছবিতে প্রয়োজনে ফ্ল্যাশ লাইট ব্যবহার করবেন না, লাইট ব্যবহার করবেন না, দিনের আলোয় ছায়া জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে ছবিটি পাঠাবেন। তো দর্শকবৃন্দ, আসলে আপনাদের জন্য শুভকামনা, এবং সত্যিকার অর্থে আপনি দৈব শক্তি সম্পন্ন সফল মানুষ হন, এবং আপনার দ্বারা জগতের উপকার হবে। এমনকি শুধু ভাই বোন আত্মীয় পরিজনের উপকার হবে, শুধু ভাই বোনের হবে তা নয়, আত্মীয় পরিজন স্বজনেরও উপকার হবে এবং দশেরও উপকার হবে, এবং আপনি নন্দিত মানুষ হন, সফল মানুষ হন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।